ওকে, চলো আজকে আমাদের লেকচার 2 বৃত্তের আমরা লেকচার 1-এ এই 4.1 করার জন্য যেসব সূত্র লাগবে প্রয়োজন ছিল আমরা সবগুলো সূত্র শেষ করেছি। আজকে ওই সূত্রের সাথে সম্পর্কিত যেসব ম্যাথ আছে আমরা ওইগুলো দেখার ট্রাই করবো। হ্যাঁ, চলো দেখি। এক্সাম্পল একে আমার কি বলা আছে চেক করো তো। দেখো 1-2 বিন্দুগামী সেট করে নিই। ডান ডান 1-2 বিন্দু কেন্দ্র একটা বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে কি 1-2 এবং ব্যাসার্ধ হচ্ছে 5। এখন এই বৃত্তের সমীকরণটা আমার নির্ণয় করতে হবে। দেখো আগে একটা চিত্র আঁকি, যে ধরো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রটা কত বলছে আমাকে 1,2, ঠিক আছে, এটা পাইলাম। এবং এটার ব্যাসার্ধ কত বলছে আমাকে 5। আমরা কি জানি কেন্দ্র কি এইচ কে, এইচ হচ্ছে 1, কে হচ্ছে 2, এ হচ্ছে 5। তো আমরা কি জানি সূত্র কি আছে আমাদের, x মাইনাসের এইচ হোল স্কোয়ার প্লাসের y মাইনাসের কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। শেষ। এখানে আমরা শুধু x মাইনাসের 1 প্লাসের y মাইনাসের 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এ স্কোয়ার জায়গাতে আমরা কি বসাতে পারি 5 স্কোয়ার। চলো বসাই। তো এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার প্লাসের এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25টা এখানে আসবে -25 ইজ ইকুয়াল টু 0। সো আমাদের আলটিমেটলি এটার আনসার কি আসবে, এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের 2x মাইনাস 4y প্লাসের 5 মাইনাসের 20 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার আনসার। আমরা আমাদের নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন কি আছে, এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাসের 6y বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ এক্স ওয়াই অক্ষের কর্তাংশ নির্ণয় করতে আমাকে বলা আছে। দেখো লাস্ট ক্লাসে একটা ব্যাপার একটু গরমিল হয়তো বা হয়েছিল। আচ্ছা দেখো আমি এখানে এটা ক্লিয়ার করে দিই। একটা ইকুয়েশন থেকে আমরা যখন এটা কেন্দ্র বাই করতে যাব, মানে কেন্দ্র কি দেখো, কেন্দ্র হচ্ছে কি মাইনাস জি মাইনাস এফ। আমরা যখন এটা কেন্দ্র বাই করতে যাব প্রথমে আমরা চেক করবো এক্স এবং ওয়াই এর সামনে কি আছে। ঠিক আছে, যদি এদের সামনে 1 থাকে, এখানে কিন্তু সবগুলোর সামনে 1 আছে, 1 থাকে, তাহলে আমি এদেরকে এটাকে -2 দ্বারা ভাগ দিব, এটাকে -2 দ্বারা ভাগ দিব, যে আনসারটা পাবো এটি হচ্ছে কেন্দ্র যদি এখানে 1 থাকে। আর এছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এটা অন্য সিস্টেমে করবো, এটা দেখাও পরে। দেখো এখন নর্মালি এটা সামনে 1 আছে, এটা সামনে 1 আছে, সো কেন্দ্র বাই করার জন্য আমি কি করবো দেখো তো, এই প্রথমে সম্পূর্ণ ইকুয়েশনটাকে লিখি। সম্পূর্ণ ইকুয়েশনটা প্রয়োজন নয়, জাস্ট এভাবে ব্র্যাকেট দিয়ে আমরা যদি চাই, মাইনাসের 8 আছে, এটাকে -2 দ্বারা ভাগ দিব, এখানে প্লাসের 6 আছে, এটাকে কি আমি -2 দ্বারা ভাগ দিব। এখান থেকে আমি যেটা পাবো এটা হচ্ছে আমার কেন্দ্র। এখান থেকে কি আসে, মাইনাস মাইনাস কাটা যাবে, 4 আসবে এন্ড -3 আসবে। ডান, এখান থেকে আমি কেন্দ্র পেয়ে গেলাম। আচ্ছা দেখো আমাদের ব্যাসার্ধ দরকার। এখন ব্যাসার্ধ সূত্রটা কি, √/g² প্লাসের f² g² প্লাসের f² মাইনাসের c। ডান, এখানে আমার জির ভ্যালু কত 4, f এর ভ্যালু হচ্ছে -3। আমরা কি জানি উপরে যদি স্কোয়ার থেকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো 4² প্লাসের ব্র্যাকেটে দিয়ে দিই -3² মাইনাসের কি c। এখানে c এর ভ্যালু কি, এই সবার লাস্টে যেটা থাকে এটা হচ্ছে কি c, সো -9। তো 4 × 16, 3 × 9 25 -9, তো এখানে আসবে তো 16, √/16 = 4 একক।
4 একক। ডান। তারপরে আমার কাছে কি বলছে, এক্স অক্ষের কর্তৃত্বাংশ, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। তো এক্স অক্ষের কর্তৃত্বাংশ কি হবে আমার, 2√/g² - c। তাহলে এখানে হবে 2, সরি এখানে হবে, এখানে 2, জি মান কত, জি হচ্ছে আমার 4, মানে 16 মাইনাস সি হচ্ছে 9। তাহলে 2√7, 2√7। আর ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ কি আসবে, 2√f² - c। সো 2 বসাও, এফ এর মান কত আমার 3, 9 মাইনাসের 9, 3 দিকে 9 এর মানে 0, ওয়াই কর্তৃত্বাংশ আমার 0। এটা হচ্ছে আমার আলটিমেট আনসার। দেখো, তারপর হচ্ছে আমার এক্সাম্পল থেকে, আর এই এক্সাম্পল গুলো সবগুলো করাচ্ছি রূপন্তী প্রকাশনীর বই থেকে, ঠিক আছে? তোমরা এখান থেকে এই সবগুলো ম্যাথ পেয়ে যাবা। আর আমি এখানে তোমাদেরকে যে ম্যাথগুলো করাবো, এই ম্যাথগুলো করানোর পরে সিকিউ সলভ করাবো। সিকিউ সলভ করানোর পরে তোমরা মোটামুটি সবগুলো ম্যাথই আনসার করতে পারবা। আজকে হচ্ছে লেকচার 2, আশা করি 4 থেকে 5টি লেকচারের ভিতরে আমি ফুল চ্যাপ্টার কভার দেওয়ার ট্রাই করবো। এখন দেখা যাক বাকিটা কতটুকু লেকচার লাগে, দেখি। তারপর এক্সাম্পল 3 তে কি আছে, 1, 2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু একটা বৃত্ত আঁকার ট্রাই করি। ধরো এটা হচ্ছে আমার একটা বৃত্ত, এটা কি কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করে, তাই না? চলো একটা বৃত্ত আঁকলাম যেটা এক্স অক্ষকে স্পর্শ করছে। ডান। এটা হলো একটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র হচ্ছে কি 1, 2। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের দেখো তো, যেহেতু এটা আমরা কি জানি, বৃত্তের ব্যাসার্ধ সব দিকে সমান হবে না, এটা যা সব সেম। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। দেখো তো, বৃত্তের কেন্দ্র মানে কি, এই পয়েন্টের স্থানাঙ্ক কত আমার কাছে দেওয়া আছে 1, 2। তার মানে এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে আমার 1, ঠিক আছে? আর এখান থেকে এতটুকু, সরি এখান থেকে এতটুকু, অথবা এখান থেকে এতটুকুর ভ্যালু হচ্ছে আমার কাছে 2। তাহলে দেখো তো, আমি যদি এইটুকুর মান পেয়ে যাই, এইটুকু আর এইটুকু সেম, সো আমি এখান থেকে আলটিমেটলি বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সলিউশনের মধ্যে কি পেলাম, প্রশ্ন থেকে, যে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত হবে আমার 2। ডান। তারপরে কেন্দ্র দেওয়া আছে আমার কাছে এটা। আচ্ছা চলো, আমি যেহেতু ব্যাসার্ধ পেয়ে গেছি, কেন্দ্র আছে, তাহলে এটা আমাদের জন্য ইজি, যে আমরা লিখবো যে বৃত্তের সাধারণ সমীকরণ বা বৃত্তের সমীকরণ, বৃত্তের বৃত্তের সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার এক্স মাইনাসের এইচ হোল স্কোয়ার, না তো এইচ হচ্ছে আমার 1 হোল স্কোয়ার প্লাসের ওয়াই মাইনাসের 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বা 2 স্কোয়ার। তো দেখো কি আসবে, এক্স স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 4, 4 কাটা হয়ে যাবে। সো এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের 2x মাইনাসের 4y প্লাসের 1 এগুলো 0, 0। তাহলে এটা হচ্ছে আমার কি বৃত্তের সমীকরণ। এবং আর কি বলছে, ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ। দেখো, তারপরে আজকে আমার ওয়াই অক্ষের কর্তৃত্বাংশ সমস্যা কি জানি, 2√f² - c। তোমার কাছে এখানে f কত আছে, 2 আছে, 2√, দেখুন এটা কিন্তু আমার জি, এটা হচ্ছে আমার এফ, এটা জি, এটা হচ্ছে আমার এফ। তাহলে 2² - c কত, সির ভ্যালু এখান থেকে পাবো, এটা হচ্ছে আমার সি, সি কত আমার 1, 4 - 1, 3, √3, 2√3, দিস ইজ মাই আনসার। ডান। চলো দেখি তারপরে আমাদের জন্য কোন ম্যাথ রয়েছে।
দেখি ভাবে গেছে একটি বৃত্ত দেওয়া আছে। আচ্ছা চল এইটা ম্যাথ করার আগে আমরা একটা আইডিয়া দিই। আমাদেরকে যদি বলি কোন একটি বৃত্ত এই বিন্দুগামী, তার অর্থ হচ্ছে কি আমি তোমাদেরকে বলি। এই কনসেপ্টটা একটু বুঝো, খুবই ইজি চ্যাপ্টারটা। জাস্ট আমরা যদি ঠিক মতো বুঝতে না পারি তাহলে আমরা কোশ্চেন আনসার করতে পারি না, চ্যাপ্টার ইজি। চলো দেখি থিঙ্ক করো, এটা হচ্ছে আমার একটা বৃত্ত, ঠিক আছে। এটাদের অংশ হচ্ছে একটা, সরি লাইনটা ঠিক হচ্ছে না, এটা একটা অ্যাক্সিস না। তো এই পয়েন্টের একটা মান আছে অবশ্যই, লাইক যেটা 3, 7 হতে পারে। এই পয়েন্টের একটা মান আছে, এটা ধর হতে পারে কি 4 হতে পারে, 6 হতে পারে। সেম ভাবে এই পয়েন্টের একটা মান থাকতে পারে না, যে 4.4 অথবা 4.2। এই পয়েন্টের একটা মান থাকতে পারে, এই পয়েন্টের একটা মান থাকতে পারে, এই পয়েন্টের মান থাকতে পারে। সো আমাদের এখানে যে বলেছি এইসব বিন্দুগামী, তার অর্থ হচ্ছে একটা বৃত্ত আসলে এইসব পয়েন্টের মান দেওয়া আছে, ঠিক আছে। তার মানে একটা বৃত্তের সাধারণ যে সমীকরণ আছে, একটা বৃত্তের সাধারণ সমীকরণ কি জানি আমরা, এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস এর 2gx প্লাস এর 2f(y) প্লাস এর c = 0। এখানে এক্স এবং ওয়াই এর মানটা কি 4। লাইক এই বৃত্ত যদি 4 2 বিন্দুতে যায়, তাহলে এখানে যদি এক্স এর মানটা 4, ওয়াই এর মানটা 2 বসাও, আর কেন্দ্র দুইটা মান যদি তুমি ঠিকঠাক ভাবে বসাতে পারো, আনসারটা অবশ্যই 0 আসবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা এখানে এটা সলভ করি। এখানে কি আছে, একটা বৃত্ত, এই 3টা বিন্দুকে আমি এখন বলছি কি আর যা যা করার করবো। আমার মেইন টার্গেট হচ্ছে এদের স্থানাঙ্কগুলো দিয়ে বৃত্তের সমীকরণটা বের করবো, ঠিক আছে। তো সলিউশন নিতে আমরা বুঝে আমরা জানি, we know that general form of circle is x square plus y square plus 2gx plus 2fy plus c = 0। চলো তাহলে এখন এটাকে দিলাম আমি 1 নং, যখন 1 নং এটা কি -6 5 বিন্দুগামী। তো আমার কাজ কি হবে, এখানে যেখানে x আছে এখানে বসাবো -6, এখানে y আছে এখানে বসাবো 5, g -6 plus 2f 5 plus c = 0। চলো তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, -12 g plus 10f plus c plus 25 minus 36 plus 25 minus 36 = 0। 12g plus 10f plus c = কত হবে, এখান থেকে দেখি তো আমি, মাইনাসের 25 না 26 11 থাকে এখানে গেলে, এখানে +11 আমি নাম্বার 2। চলো সেম ভাবে আমি আবার কি করব, আবার -3 -4 বিন্দুটি 1 নং বসাই, 1 নং বসাই আমি এটা এখান থেকে স্টার্ট করি। হ্যাঁ 3 4 যখন 1 নং বসাবো, এখান থেকে দেখি কি আসে। চলো x এর জায়গাতে বসবো -3 হোল স্কয়ার
প্লাসের মাইনাসের 4 হোল স্কোয়ার প্লাসের 2g মাইনাস 3 প্লাসের 2f মাইনাসের 4 প্লাসের c ইকুয়াল টু 0। চলো ইকুয়াল টু কি আসবে আমার মাইনাসের 6g মাইনাসের 8f প্লাসের c প্লাসের 9 প্লাসের 9। Oh, I make a small mistake there. মাইনাস 6 এর উপর স্কোয়ার দিলে ওইটা অবশ্যই প্লাস হয়ে যাবে। তাহলে এটা যদি প্লাস হয় এখানে এটা আসবে কত হয় মাইনাসের 50 61 আসবে কি মাইনাসের 61 9 প্লাসে 16 এটা সমান কি লিখতে পারি মাইনাসের 8 মাইনাসের 6g মাইনাসের 8f প্লাসের c ইকুয়াল টু মাইনাসের 25। এটা দিলাম 3 নং। সেম ভাবে আমি কি করব 2 1 বিন্দুটি 1 নং ইকুয়েশনে বসাই 1 নং সমীকরণে বসাবো। এবার তখন আমার কি আসবে x স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 into g into x plus 2 into f into y plus c equal to 0 equal to 0। সো এটাকে যদি আমি সলভ করি কি আসে 4g plus 2f plus c 4 5 minus 5। আমি সেম ফরম্যাটে কেন রাখছি আমাদের লিখবো যে by using calculator by using calculator we can solve it। আমরা ক্যালকুলেটরের মধ্যে যদি এই ইকুয়েশন 2 ইকুয়েশন 3 এন্ড ইকুয়েশন 4 কে রাখি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই তিনটা ইকুয়েশনের সলভ করে ফেলতে পারি। তোমরা যারা ক্যালকুলেটরে এই ভিডিওটা পারো না তারা ইউটিউবের মধ্যে সার্চ করতে পারো। এটা খুব ইজিলি এখান থেকে ফাইন্ড করতে পারি। ঠিক আছে, দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি জি এর মান আসে হচ্ছে আমার 3 f এর মান আসে আমার -1 c ইকুয়াল টু আসে আমার -15। ডান। চলো এই পিসটা একটু ছোট করে চলো তাহলে এই তিনটা এখান থেকে পেয়ে গেলাম। আমার কাছে প্রশ্ন কি বলছিল যে বৃত্তের সমীকরণ, সো এখান থেকে পেলাম আমরা বৃত্তের সমীকরণ ইজিলি করতে পারি। এই তিনটা মান যদি আমি 1 নং ইকুয়েশনে বসাই যে 1 নং সমীকরণে বসাই 1 নং সমীকরণে আমি এটা বসাই কি আসে আমার দেখো তো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g x প্লাস 2fy plus c equal to 0। 6x minus 2y minus 15 equal to 0। এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। আর কি বলছে এখান থেকে কেন্দ্র আর কি বলছে তো বৃত্তের সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। তো দেখো এখানে আমাকে জির মান দেওয়া আছে না, এটা এফ আছে এটা। সো কেন্দ্র কি হবে কেন্দ্র কত খুব ইজি, জাস্ট জির আগে মাইনাস দিয়ে দিব এফ এর আগে আমি মাইনাস দিয়ে দিব। তো এখানে -3 করব আর 1 এর কি আছে মাইনাস আছে, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কেন্দ্র গেছে এখানে যদি ব্যাসার্ধ বাইর করতে চাই তাহলে ব্যাসার্ধ যেগুলো কি আসবে
রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি সমান কত বসাতে পারি আমি? জি হচ্ছে আমার 3 স্কোয়ার মানে 9, এফ হচ্ছে আমার 1 স্কোয়ার মানে 1, মাইনাসের সি কত আমার মাইনাসে 15 না, সো মাইনাসে প্লাসের 15, 15 10 25, তার মানে 5 মাস দিয়ে এখানে একক লিখবো। ডান। আমার এটি হচ্ছে এই ম্যাথের সলিউশন। ওকে চলো দেখো, তারপরে প্রশ্ন কি, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তার মানে এখানে কি বলা আছে, একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তার মানে বৃত্তটা 0 0 বিন্দু গামী এবং এক্স ওয়াই অক্ষ দুটির ধনাত্মক দিক থেকে 3 এবং 5 অংশ ছেদ করবে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এটা তোমাদের এইচডব্লিউ, এটা একটু চিন্তা করে করার ট্রাই করবা। তারপর আমি তোমাদেরকে একটা হিন্টস দিই। হ্যাঁ দেখো, মানে এটা খুবই ইজি ম্যাথ, জাস্ট একটু থিঙ্ক করলে হয়। একটা বৃত্ত আছে যেটা কি মূল বিন্দু দিয়ে যায়, তার মানে বৃত্তের একটা পয়েন্ট কি 0 0 দিয়ে যাচ্ছে, পাইলাম একটা। তারপর কি বলছে, এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে 3 ও 5 অংশ ছেদ করে। এক্স এর ধনাত্মক দিকে 3, ওয়াই এর ধনাত্মক দিকে 5। চলো দেখাই। ধরো এটা হচ্ছে আমার ইকুয়েশন, এটা হচ্ছে আমার কোঅর্ডিনেট। দেখো এটা কি এক্স এর, কি বলছে এক্স এর 3, তার মানে এক্স এর এটা 3। আমরা কি জানি, দেখো এক্স অক্ষের উপরে ওয়াই এর মান কত 0, তার মানে কি এই পয়েন্টের স্থানাঙ্ক কত 3,0। আবার কি বলছে, ওয়াই অক্ষকে 5 অংশে ছেদ করে, তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ কি, ওয়াই অক্ষ হচ্ছে আমার এটা কি 5 এ সেট করছে। এবং আমরা কি জানি ওয়াই এক্স এর মধ্যে কি, ওয়াই এক্স এর মধ্যে এক্স এর ভ্যালু কত 0। আবার বলি যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর মধ্যে এক্স এর মান 0, ওয়াই এর যে কোনো জায়গাতে এক্স এর মান 0 এবং এক্স এর যে কোনো জায়গাতে ওয়াই এর মান 0। সো ওয়াই এর মধ্যে এক্স এর মান 0, সো এখানে এক্স এর মান 0, ওয়াই মান হচ্ছে 5। ইজি। সো আমি এখন কি লিখবো, যে আমরা জানি যে বৃত্তের আদর্শ সমীকরণ 2gx প্লাস 2fy প্লাস c = 0। প্রথমে একবার এটা বসাবো, তারপর এটা বসাবো, তারপর এটা বসাবো, তিনটা ইকুয়েশন সলভ করবো, আনসার এসে পড়বে। বাকিটা তোমাদের উপরে। চলো আমাদের এরপর কি ম্যাথ আছে দেখি তো। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3 5 ও 6 4 বিন্দুগামী এক্স এবং এর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু আমার মেইন পয়েন্ট হচ্ছে এখানে যে এর কেন্দ্র কি এক্স অক্ষের উপর অবস্থিত আছে। চলো আমি একটা বৃত্ত অঙ্কন করি। হ্যাঁ বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের কেন্দ্র আমাদের থিঙ্ক দ্যাট এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, এক্স অক্ষের অবস্থিত, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে বৃত্তের কেন্দ্রকে আমরা কি বলি, বৃত্তের কেন্দ্র হচ্ছে কি মাইনাসের জি মাইনাসের এফ, তা আমি জানি। এটা কি এক্স অ্যাক্সিস না, এক্স এক্স এর মধ্যে ওয়াই এর মান কত 0 না, তাহলে এটার উপর মান থাকবে। তার মানে এখানে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে যে f is equal to 0. That's very important to find out from the question. Done. f is equal to 0. তারপরে বৃত্তের ব্যাসার্ধটা কোনটা হবে দেখো তো, জাস্ট এক্স এক্স থেকে ওয়াই এক্স পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। ওকে চলো আমরা এখন দেখি এই, এবং কি বলছে বৃত্তটা এই এবং এই বিন্দুগামী। তাহলে ঠিক আছে, আমরা কি লিখবো, যে আমরা জানি যে we know that x square plus y square plus 2gx plus 2fy plus c is equal to 0.
এটা লিখবা 1 নম্বরে। দেন কি করব 3,5 বিন্দুটি সমীকরণ একে বসাই। সমীকরণ একে বসিয়ে পাই। চলো আমরা এখন দেখি কি হয়। তো 3 থেকে 9 5 5 25 প্লাস 2 ইন্টু জি ইন্টু 3 প্লাস 2 ইন্টু এফ ইন্টু 5 প্লাস সির মান তো এখান থেকে যায় না, সো এটা সমান 0 আসবে। এর সমান আমি কি লিখতে পারি যে 6g প্লাস 10f প্লাস সি ইকুয়াল টু হবে কি -25 -16 আসবে। তো এটা দেবো আমি নাম্বার 2। হ্যাঁ, এখানে আমি একটা ফল্ট করে আসছি, কি দেখো তো এফ এর মানটা 0 না, আমি এখানে 0 বসায় দিলে পারতাম, মানটা আমি 0 বসায় দিলেই পারতাম। তো এখানে যে আমার এফ আসতেছে না, সো আননোন কয়টা, দুইটা আননোন। সো এগেইন কি করবো আমরা 6,4 বিন্দুটি সমীকরণ একটা আমি বসাই। আমি এটা এই পাশে লিখি। তো আমি 6,4 দিয়ে বসাই এক্স এর মান কত 6 না, তার মানে 36 প্লাস 4 4 16 প্লাস 2gx। দেখো 6 4 এক্স এর জায়গায় 6 বসালে কি 6 স্কয়ার মানে 36, 4 বসালে 4 স্কয়ার 16, তারপর 2gx 2 আর x এর মান 6, তার মানে কি 2 × 6 12x। 12x প্লাস এর 4,2 মানে 8y প্লাস এর c is equal to 0 ডান। কিন্তু ও এটা হবে জি 12g 8 এর হওয়ার কথা, কিন্তু f এর মান 0, সো এটা হবে 0, f মান 0। সো এখান থেকে আমি কি পাই, তো c মাইনাস এর 36 46 52 ডান। আর আমরা বাই সলভিং ক্যালকুলেটর আমরা জির মান পেয়ে যাব, সি এর মান পেয়ে যাব। আমি ক্যালকুলেটর দ্বারা সলভ করি, সলভ করলে সি এর মান জির মান পেয়ে যাব -3, সি এর মানটা পেয়ে যাব -60। সো এই মানটা যদি আমি বসাই, লিখবো যে নির্ণেয় সমীকরণ x স্কয়ার প্লাস এর y স্কয়ার প্লাস এর 2gx না 2gx প্লাস এর f এর মান 0, এটা বাদ, প্লাস এর c মানে আছে 16 ইকুয়াল টু 0। সুতরাং সলিউশন কি আসে আমার x স্কয়ার প্লাস এর y স্কয়ার মাইনাস এর 6x মাইনাস এর 16 0 সলিউশন আনসার। চলো দেখি তোমার 5 নম্বরে কি বলছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে আমার এত বস্তু এবং যা এত বৃত্তের কেন্দ্র দিতে চাই। ওকে, এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। বলছে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো নাথিং করে আমাকে একটা বৃত্তে এইটার সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে, এবং এই বৃত্তের কেন্দ্র কত বলা আছে আমার কাছে 4,5। ডান, এটা খুব ইজি ছিল, এতটুকু আশা করি বুঝতে পারছি। তারপরে কি বলছে, এবং বৃত্তটির ধরো কেন্দ্র দেওয়া আছে না, তার মানে কি আমার কাছে জি দেওয়া আছে এফ দেওয়া আছে। দেখো জি দেওয়া আছে এফ দেওয়া আছে, মাইনাস জি মাইনাস এফ
সমান যা পাওয়ার এটা আমি পাইছি 4,5 ডান। এখন কিন্তু আমার ব্যাসার্ধটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আমি খুব ইজিলি করে ফেলতে পারতাম। দেখো যদি আমার কাছে ব্যাসার্ধটা থাকতো তখন আমি কি করতাম, এক্স মাইনাসের এইচ স্কোয়ার প্লাস এর ওয়াই মাইনাসের কে স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার, শেষ হতো। কিন্তু এখানে কি আমার ব্যাসার্ধটা দেওয়া নাই, ব্যাসার্ধটা না দিয়ে বলছে যে কি বৃত্তটা এই একটা সমীকরণে, মানে বৃত্তটি কি এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তো বৃত্ত দেওয়া সেটা কেন্দ্র দিয়ে যায়, তার মানে বৃত্তের একটা পয়েন্ট, এই পয়েন্ট অথবা যে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে এবং এই পয়েন্টটা কোনটা, এই পয়েন্টটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। তার মানে এখানে আরেকটা বৃত্ত আছে যেটা কেন্দ্র হচ্ছে এটা। তাহলে আমি ধরো যদি এখানে কেন্দ্রের মানটা বাই করে ফেলতে পারি, এই পয়েন্টের মানটা বাই করে ফেলবো। সো আমার এখান থেকে এটা কি কেন্দ্রের স্থানাঙ্ক বাই করবো। চলো সলিউশন, কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, কি করবো আমরা, মাইনাস মাইনাস অপশন, এখানে কি আছে 4 কে ভাগ দিব -2 দ্বারা, -6 কে ভাগ দিব -2 দ্বারা, কি আসছে আমার একটু দেখি তো, -2 +3 ডান। এখান থেকে তাহলে কি আমি এটার কেন্দ্র পাইছি। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, যে আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণ, উই নো দ্যাট জেনারেল ইকুয়েশন অফ বৃত্ত বা বৃত্তের সাধারণ সমীকরণ, এইসব লিখবা, লেখার প্রবলেম কি, এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? ওকে চলো এখানে আমি এক্স এর মানটা বসাই, এক্স কে তো -2, কি -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু -2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ, কত এফ হচ্ছে আমার 3, তারপরে সি এর মান তো আমার কাছে নাই, 2 সি, আচ্ছা এটা তোমার কেন্দ্র থেকে এক্স ওয়াই পাবো, ওয়েট লেট মি চেক তো। আচ্ছা বিন্দুটা কি কেন্দ্র, আচ্ছা সরি, আমাকে এটা হচ্ছে কি এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের জন্য হচ্ছে এইটা কেন্দ্র, বাট আমি এই বৃত্তটা ফাইন্ড আউট করবো। সো এই বৃত্তের জন্য কেন্দ্র কিন্তু 4 এবং 5, এবং এই দুটা পয়েন্ট হচ্ছে কি, এই দুটা পয়েন্ট হচ্ছে এই বৃত্তের এই পয়েন্টটা, তার মানে কি এক্স ওয়াই হচ্ছে আমার কি -2 3, এক্স এর জায়গাতে বসলে -2, ওয়াই জায়গাতে 3, তারপর 2, এক্স এর জায়গাতে বসালাম এটা হবে কি জি 2, ওয়াই এর জায়গাতে বসালাম কি আমি 3, এফ এর জায়গাতে বসে আমার এফ প্লাস সি এর মান দেখে থেকে জানি না, এটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে চলো এটা একটু আমি সব ছোট করি তো, 4 আসবে 3 থেকে 9, 4 আর 9 কত 13, এটা আসবে কি মাইনাস আসবে -4g প্লাস 6f প্লাস c is equal to 0। ওকে চলো আমার কেন্দ্র কি দেওয়া আছে দেখো, গিভেন লিখবো যে গিভেন দ্যাট -g সমান কি দেওয়া আছে 4, সো g সমান কি -4 and -f সমান কি আছে আমার 5, সুতরাং f সমান কি আসবে -5। ঠিক আছে এখানে যদি আমি g এবং f এর মান বসাই দিই, c এর মান পেয়ে যাব, ম্যাথ শেষ, জীবন সুন্দর। -4 ইন্টু g মান কত আমার -4, 6, f মান হচ্ছে -5 প্লাস c is equal to 0। চলো ক্যালকুলেশনটা করো, তো ক্যালকুলেশনটা করো, 13 মাইনাসের মাইনাসে 16 মাইনাসে, তো এটা এখানে c এর মান আসে 1। তাহলে আলটিমেটলি আমরা যে আনসারটা লিখবো কি হবে, এবং আনসারটা এইখানে এখানে লিখেছি, উত্তরটা তুমি কিভাবে লিখবা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
প্লাসের 2 জির মান কত আমার মাইনাসের 4 2gx প্লাসের 2 f মান কি মাইনাসের 5 2fy প্লাসের c সমান কি প্লাসের 1 প্লাসের 1 এদিকে 2 0। এটা এই সুন্দর করে সলভ করে ফেলো, ম্যাথ শেষ, জীবন সুন্দর। ম্যাথ শেষ হলে জীবন সুন্দর হয় না। এই জীবন যত প্যারা দিবে সবই দিয়ে ম্যাথ। এখন যে ম্যাথগুলো করতেছো সবগুলো ম্যাথ চাইলে বুঝতে পারবা, কিন্তু কিছুদিন পর যখন ইউনিভার্সিটি যাবা ম্যাথ চাইলেও বুঝবা না, তখন ম্যাথ মুখস্থ করতে হবে। যাই হোক, ওই কথা বলে কষ্ট না দিয়ে এখন সলিউশন দিতাম। চলো তারপরে ম্যাথে যাই। আচ্ছা কয়টা ম্যাথ আছে দিত? 1 2 3। আচ্ছা জীবন সুন্দর খুব বেশি, 3টা ম্যাথ করলেই আজকে শেষ। কি আছে আজকের এখানে দেখি তো। ফার্স্ট একটি বৃত্ত 1 2 3 2 বিন্দুগামী এক চোখকে স্পর্শ করে। আচ্ছা এখন স্পর্শের সূত্র কি ছিল? চলো স্পর্শ সূত্র দেখো। এক চোখকে স্পর্শ করা বলা অর্থ হচ্ছে যে জি স্কয়ার ইকুয়াল টু সি। দ্যাটস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আর এর আগে আমি চিত্রটা কি যে কি আছে, একটা বৃত্ত আছে এক চোখকে স্পর্শ করে, লাইক থেকে এটা হচ্ছে একটা বৃত্ত, এই ভিতরে কি করতেছে এক চোখকে স্পর্শ করছে। এটা আমার এক চক্ষ, এটা আমি বৃত্তটা এক চোখকে স্পর্শ করলো, যেমন ধরো ওয়াই অ্যাক্সিস ডান, এক চোখে স্পর্শ করছে এটা, তাহলে এখান থেকে এটা হচ্ছে কি আমার ব্যাসার্ধ। দেখি আর কি বলেছে, একটা বৃত্ত এই এই দুইটা বিন্দু দিয়ে যায় এক চোখে স্পর্শ করে বৃত্তের সমতল নির্ণয় করে। এটা খুব ইজি একটা ম্যাথ। দেখো সলিউশন দেখি। আসলে ইজি সবগুলাই প্রথম তোমরা করতেছো, তোমাদের কাছে একটু টাফ লাগতে পারে, 2-3 বার প্র্যাকটিস করবা, দেখবা যে এগুলো আসলে ইজি ম্যাথ। এখানে কি আছে আমার, আমরা কি লিখবো যে উই নো দ্যাট দ্য জেনারেল ফর্ম অফ সার্কেল ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটাকে আমরা দেবো 1 নাম্বার। দেন কি করব, সব আগের কাজ, বাচ্চাদের মিটিংগুলা। এই মানটা 1 নং-এ বসাই। চলো তাহলে এটা আমরা 1 নং বসতে যাই। কি হবে x1 y মানে কি 2 স্কয়ার মানে কি 4 প্লাস 2 ইনটু g ইনটু x1 is 1 প্লাস 2 ইনটু f ইনটু y আছে 2 প্লাস c সমান কি লিখতে পারি আমরা g স্কয়ার, বিকজ এখানে আমাদের আছে c সমান g স্কয়ার। এটা 2। চলো তারপরে কি আছে 3, 2 মান কি 1 নং ইকুয়েশনে বসাই। চলো এটা যদি বসাই, x মান কি 3, তার মানে কি 3 স্কয়ার মানে 9, y মান 2 মানে কি 4 প্লাস 2 ইনটু g ইনটু x হচ্ছে 3 2 ইনটু f ইনটু 2 প্লাস এর c সমান কি লিখতে পারি, g স্কয়ার লিখতে পারি। এটা একটু সলভ করি। আচ্ছা এটা তো সলভ করি নাই, একটু সলভ করে দেখি। 2g প্লাস 4f প্লাস g স্কয়ারটা আগে দিলে ভালো ছিল। দেখো g স্কয়ারটা লিখে দিলাম, g স্কয়ার প্লাস 2g প্লাস 4f, তারপরে এখানে মধ্যে আমি 5 0 লিখতে পারি। আর এখানে যদি করি কি আসবে, g স্কয়ার প্লাস 6g প্লাস 4f প্লাস 13 ইকুয়াল টু 0। চলো এটা লিখলাম আমি 3 নাম্বার। ওকে, এখান থেকে আমি জি আর এফ এর মান যদি বাই করতে চাই কি করতে পারি, এটা হচ্ছে আমার 2 নাম্বার। এখানে আমি কাজ করব, এখানে আমি যে ইকুয়েশন 2 মাইনাসের
3 করে পাই 2 থেকে 3 কে যদি আমি মাইনাস করে দেখো 2 তে কি আছে আমার জি স্কয়ার প্লাসের 2g প্লাসের 4f প্লাসের 5 0 এটাতে কি আছে জি স্কয়ার প্লাসের 6g প্লাসের 4f প্লাসের 0 চলো এটাকে যদি আমি মাইনাস করি কি আসে দেখো মাইনাস করলে জি জি কাটবে 4f কাটবে এটা আসবে মাইনাসের 4g এটা হবে মাইনাসের কত 8 0 সো আলটিমেটলি এখানে যদি আমি এটা ইকুয়েশন সলভ করি আসি জি ইজ ইকুয়াল টু মাইনাসের 2 সো আমি এই জির মানটা যদি এখানে বসাই দিই দেখো ধরো যে এখানে করতেছি জির মান যে কোনো সমীকরণে বসালে হবে সমীকরণ 2 অথবা 3 যেহেতু সমীকরণ 2টা ছোট আমি সমীকরণ 2 বসাবো সমীকরণ 2 এ বসাই চল সমীকরণ 2 যদি আমি এটা বসাই কি আসে দেখো তো জি এর মানটা জি স্কয়ার না তার মানে কি 2 স্কয়ার আচ্ছা 6 ইনটু 2 প্লাস 4 ইনটু f প্লাস 13 is equal to 0 4 প্লাস 12 প্লাস 4f প্লাস 13 is equal to 0 সো এখান থেকে আমি f এর মানটা কত আসে 5 মাইনাসের 5/4 আসে ডান জি আর f এর মান যদি পেয়ে যাই তাহলে আমি এখন c এর মানটা বাই করব c এর মান আসবে কি দেখো c সমান কি জি স্কয়ার সো c সমান কত বসবে c এর মান কত জি এর মান হচ্ছে 2 তো জি স্কয়ার হচ্ছে 4 তাহলে আমার সলিউশন কি আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু জি জি হচ্ছে কেমন মাইনাস 2gx প্লাস 2 ইনটু f কত 5/4 y প্লাস c 0 লাইক তোমার এক্সামের মধ্যে যদি এতটুকু আনতে পারো পরে যদি টাইম কম থাকে এখানেই আনসার রেখে দিবা ম্যাথ শেষ জীবন সুন্দর আর কিছু করার প্রয়োজন নাই আর টাইম যদি অফুরন্ত থাকে তোমরা যা ইচ্ছে তা করো তাতে কিছু করার নেই এতে তুমি আনসার দিয়ে দাও ডান একটু সিম্পলিফাই করতে পারো এই 2 দ্বারা 4 কে কাটতে পারো এতে করে করতে পারো আর এখানে 2 আর 2 গুণ করে ফেলতে পারো আর বিরাট আছে তারপরে তোমাদের ছুটি যদি কোথাও না বুঝো স্ক্রিনশট তুলে আমাকে দিও বুঝে দেবো ওকে দেখি এটা কি আছে আমার সলিউশনটা একটি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 2x - y = 3 রেখার উপর অবস্থিত আচ্ছা আচ্ছা দেখো আচ্ছা দেখো তো একটা বৃত্তের কেন্দ্র বলছে না আমরা বৃত্তের কেন্দ্রকে কি দ্বারা ইন্ডিকেট করি জি এবং এফ এটা একটু মাথায় খেয়াল রাখো যে কোথাও যদি বৃত্তের কেন্দ্র বলা থাকে আমরা ওইখানে এক্স এর জায়গাতে জি ওয়াই জায়গাতে এফ কে ইনপুট দিব এটা হচ্ছে আমাদের কাজ ঠিক আছে এই টাইপের ম্যাথের মধ্যে ভুল হতে পারে আর তারপরে কি আছে একটু দেখো তো কোশ্চেনটা 4 এর একে তারপর হচ্ছে কি বৃত্তটি 3,2 3,-2 -2,0 বিন্দু গামী বৃত্তগামী হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করা ওকে ঠিক আছে চলো আমরা প্রথম কাজ কি যে বৃত্তের দড়িবৃত্তের সাধারণ সমীকরণ ধরবো কেন্দ্র ধরবো চলো আমি আগে করি কথা বলবো আপনি যে we know that বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c is equal to 0 এক নম্বরে এমনকি কেন্দ্র মানে g মাইনাস f এবং
কেন্দ্র 2x মাইনাস এর y 3 রেখার উপর অবস্থিত। সুতরাং এখানে আমরা লিখে ফেলতে পারি 2 ইন্টু এক্স সমান কি মাইনাস এর জি, যেহেতু তুমি বলছে কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, তার মানে কি কেন্দ্র স্থানাঙ্ক কি এটা না, তাহলে এটা বসে দিব। মাইনাস এর ওয়াই সমান কি লিখতে পারি মাইনাস এর এফ 3। তো এখান থেকে আমরা সবগুলো কি আসে মাইনাস এর 2g প্লাস এর এফ ইকুয়াল টু 3। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি এফ এর মানটা বের করি। এফ সমান কি আসবে 3 প্লাস এর 2g। চলো এফ এর মানটা পেয়ে গেলাম 3 প্লাস এর 2g, এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 2। আর কি বলতে দেখো তো, বৃত্তটি এই দুইটা বিন্দুগামী বলা আছে না। সো আমাদের এখন কাজ কি হবে, কাজ তো অনেক কিছু আছে কিন্তু কাজ কিছু করি না। চলো একটু কাজ করি। ওকে চলো, আর এটাকে চেঞ্জ করে দেখি কেমন লাগে। ওকে, এখন আমরা কি করবো, বিন্দুটি সমীকরণ কোথায় বসাবো, ও এটা তো আবার ট্যাক্স আকারে আসবে, এতে সমস্যা। চলো যা ছিল আমার তাই ভালো ছিল, ওটা নিয়ে হ্যাপি থাকি। ওকে চল, 3,2 3, মাইনাস 2 বিন্দুটির সমীকরণ কোথায় বসাবো, সমীকরণ একে বসাই, সমীকরণ একে বসাই। চলো একে বসালে কি আসবে আমার 9 প্লাস এর 4 প্লাস এর 2 ইন্টু জি ইন্টু এক্স মানে 2 ইন্টু 3 মানে 6 জি মাইনাস এর দেখো 2 ইন্টু এফ ইন্টু ওয়াই, তার মানে কি ওয়াই যেতে বসবো কি মাইনাস 2, তার মানে মাইনাস এর 4 এফ প্লাস এর সি ইকুয়াল টু 0। এটা আসলো আমার 3। তারপরে আবার কি করব, এই মানটা বসাই -2,0 -2,0 যখন বসাবো তাহলে 2 দ্বিগুণ কত আসবে 4, 0 তো 0 থাকবে। তারপর 2 ইন্টু জি ইন্টু এক্স এর মান হচ্ছে কত, দেখো 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস এর 2 ইন্টু এফ ইন্টু ওয়াই হচ্ছে 0 প্লাস এর সি ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমার আসে কি 4 জি প্লাস এর সি প্লাস এর 4 ইজ ইকুয়াল টু 0 4 ডান। এখান থেকে আমরা ক্যালকুলেটর ইউজ করে ইজিলি আমরা জি এফ এর মান আনতে পারি। আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে মানটা লিখতেছি, তোমরা যদি কেউ মানটা বাইর করতে না পারো আমাকে জানাও। আর আমি তোমাকে ক্লাসে এই ক্যালকুলেটর কিভাবে মান বাইর করতে শিখাইছি। ওকে চলো, এখান থেকে আমার জির মান আসে 3/2, এফ এর মান আসে 6, সি এর মান আসে 2। এই মানটা আমি যদি ইকুয়েশনে বসাই ম্যাথ শেষ। তোমরা মানটা ইকুয়েশনে বসাবো, আমি সলিউশনটা লিখে দিচ্ছি x স্কয়ার y স্কয়ার প্লাস 3x প্লাস 12y প্লাস 2 ইকুয়াল 0। চলো 12 প্লাস
2 is equal to 0. This is my solution. স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। তারপরে একটা তোমাদের এইচডব্লিউ বৃত্তের সমীকরণ নির্ণয় করবা যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। মানে তুমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র দেওয়া আছে, এটা কেন্দ্র কি আসবে এখানে, যেহেতু এটাকে -2 দ্বারা ভাগ দিলে কি আসে, জাস্ট 2 আসে, এটাকে -2 দ্বারা ভাগ দিলে কি -5/2 আসবে। কেন্দ্র কি জি দেওয়া আছে, -g -f তুমি পেয়ে গেছো। সো জির মান তুমি কত হবে, তাহলে দেখো এটা কিন্তু -g সমান 2, তাহলে +g সমান কত আসবে, -2 আসবে, প্লাস এর f সমান কি আসবে, -f সমান হচ্ছে -2, তো এটা প্লাস হলে কি এটাও প্লাস হয়ে যাবে, হবে কি 5/2 gf পেয়ে গেছি। জাস্ট c এর মানটা যদি আমি বাইসাম ফাইন্ড আউট করতে পারি, শেষ। তাহলে c এর মান ফাইন্ড আউট করার জন্য কি বলছে, এটা এই বিন্দুগামী। সো কাজ কি করবা, যে উই নো দ্যাট জেনারেল ইকুয়েশনটা x স্কয়ার প্লাস এর y স্কয়ার প্লাস এর 2gx, তো g এর মান দাও অবশ্যই -4 প্লাস এর 2fy, f কত আসে এখানে 5/2 না, তার মানে কি 2 × 5/2 y প্লাস c ইকুয়াল 0। দেখো এখানে x এর মান কত, 2 বসাবো, মানে 4, y মান 1 -4 × 2, 2 দিয়ে কাটলে কি আসবে 5 × y মান কত -1 প্লাস c আছে না, c এখান থেকে তোমার c এর মানটা আসবে, দেন এখানে আমাদের c এর মানটা বসা দাও, ম্যাথ শেষ। ওকে, আজকের জন্য লেকচার এখানেই দা এন্ড। আল্লাহ হাফেজ।